হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ক্লাসটা দেখো, উদ্ভিদের জন্ম মৃত্যু গদ্যাংশের কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থ এবং কিছু প্রশ্ন উত্তর আজকের ক্লাস হবে। তো তোমরা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ক্লাসটা দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার 45। তো এখানে দেখো, ছকের মধ্যে প্রদত্ত শব্দগুলোর অর্থ এলোমেলোভাবে দেওয়া আছে। সঠিক উত্তরটি বেছে নিয়ে শব্দগুলোর পাশে বসাও। তো এই শব্দার্থগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, সেগুলোকে কী করতে হবে? সঠিক উত্তর বেছে নিয়ে তার পাশে বসাতে হবে। তো প্রথমে দেওয়া আছে দেখো, মৃত্তিকা, এরপরে আছে অঙ্কুর, ব্যাঘ্র, সঞ্চয়, দৃঢ়রূপে, অণুবীক্ষণ, সংগ্রহ, পতঙ্গ, কোমল। তো এগুলোর অর্থ এখানে দেওয়া আছে। তো সবগুলো হচ্ছে এলোমেলো। তো আমি আজকে তোমাদেরকে সঠিক উত্তরটা বলে দিচ্ছি, তোমরা সেইভাবে শিখতে পারো, চাইলে খাতায়ও লিখতে পারো। তো দেখো, মৃত্তিকা অর্থ হচ্ছে মাটি, এই দেখো মাটি। এরপরে হচ্ছে অঙ্কুর, অঙ্কুর কথার অর্থ হচ্ছে কুড়ি বা মুকুল। ব্যাঘ্র, ব্যাঘ্র হচ্ছে ব্যাকুল বা উৎসুক, এই দেখো ব্যাকুল বা উৎসুক। সঞ্চয়, সঞ্চয় অর্থ হচ্ছে জমা। দৃঢ়রূপে, শক্তভাবে। অণুবীক্ষণ, যে যন্ত্র দিয়ে ছোট জিনিসকে বড় দেখা যায়। তারপর হচ্ছে সংগ্রহ, সংগ্রহ হচ্ছে জোগাড়। পতঙ্গ, কীট। কোমল, নরম। তো এই হচ্ছে শব্দার্থ। তো তোমরা এইভাবে চাইলে লিখতে পারবে, লিখেও শিখে নিতে পারবে। তো এবার দেখো, দুইয়ের আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো দেখো, 1 মার্কের প্রশ্ন এগুলো। তো ক নাম্বার হচ্ছে, গাছের যে অংশ মাটির ভেতর প্রবেশ করে তার নাম কি? তো গাছের যে অংশ মাটির ভেতর প্রবেশ করে তার নাম মূল। খ নম্বর প্রশ্নটা দেখো, মূল দিয়ে মাটি থেকে গাছ কি সংগ্রহ করে? তো মূল দিয়ে মাটি থেকে গাছ রস সংগ্রহ করে। গাছের পাতা বাতাস থেকে কি সংগ্রহ করে? তো গাছের পাতা বাতাস থেকে আহার সংগ্রহ করে। কার কার সঙ্গে গাছের চিরকালের বন্ধুত্ব? মৌমাছি ও প্রজাপতির সঙ্গে গাছের চিরকালের বন্ধুত্ব। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাস এতটুকুই। তোমরা ভালো থাকবে। থ্যাংক ইউ।